সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো জাফলং নিয়ে। বাংলাদেশের সিলেট অঞ্চলের এক মনোমুগ্ধকর পর্যটন স্থল, যা প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। এখানে সবুজ পাহাড়ের কোলে ঝিরি ঝিরি ঝর্ণার শব্দ, পিয়াইন নদীর স্বচ্ছ পানি যেখানে প্রতিফলিত সূর্যের আলো দেখার মতো, আর রয়েছে খাসিয়া সংস্কৃতির এক প্রাণবন্ত ছোঁয়া, যা এখানে আসা দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়। জাফলং শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি একটি অনুভব যেখানে প্রকৃতি তার নিজস্ব ভাষায় মানুষের সাথে কথা বলে। দূর থেকে দেখা যায় মেঘে ঢাকা পাহাড়ের চূড়া, নদীর পাথরের উপরে দাঁড়ানো শিশু, আর পাহাড়ি পথ ধরে হেঁটে চলা খাসিয়া নারীরা। এখানকার প্রতিটি দৃশ্য যেন এক একটি জীবন্ত চিত্রকর্ম। এই ভিডিওতে আমরা জানবো জাফলং এর ইতিহাস, এর প্রাকৃতিক সৌন্দর্য, খাসিয়া জনগোষ্ঠীর জীবনধারা, পাথর উত্তোলনের প্রভাব, আর ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় সব তথ্য। চলুন এবার আমরা একসাথে হারিয়ে যাই জাফলং এর মন ছুঁয়ে যাওয়া সৌন্দর্যে, যেখানে প্রকৃতি, সংস্কৃতি আর জীবন একে অপরের সঙ্গে মিলেমিশে তৈরি করেছে এক অপূরূপ গল্প। জাফলং বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত, যা একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল। এটি সিলেট শহর থেকে প্রায় 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে পিয়াইন নদীর তীরে অবস্থিত, যা ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া জয়ন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। জাফলং এর এই জায়গায় পাহাড়, নদী এবং পাথরের অপূর্ব সমন্বয় দেখা যায়। জাফলং এর প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে একবার গেলে বারবার যেতে ইচ্ছে করে। এখানকার মূল আকর্ষণ হলো পিয়াইন নদীর স্বচ্ছ পানি, যার নিচ দিয়ে পাথরগুলোকে স্পষ্ট দেখা যায়। নদীর উপর দিয়ে ভেসে আসে সাদা সাদা মেঘ, আর পাশের সবুজে ঘেরা খাসিয়া পাহাড়, যার মিলনে তৈরি হয় এক অপূরূপ দৃশ্যপট। বর্ষাকালে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাগুলোর শব্দ, নদীর কলকল ধারা এবং চারপাশের নির্জনতা এই সৌন্দর্যকে করে তোলে আরো জীবন্ত। এছাড়া নদীর তীর জুড়ে ছড়িয়ে থাকা ছোট বড় পাথর, চা বাগান আর খাসিয়া পল্লীর মনোরম পরিবেশ, যা দর্শনার্থীদের বেশ আকর্ষণ করে। সূর্যাস্তের সময় যখন পাহাড় আর নদীর মাঝে আলো আঁধারের খেলা চলে, তখন জাফলং যেন হয়ে ওঠে এক স্বপ্নপুরী। প্রকৃতির এমন নিখুঁত রূপ খুব কম জায়গাতেই দেখা যায়, আর এই কারণেই জাফলং বাংলাদেশের অন্যতম সুন্দরতম পর্যটন স্থান হিসেবে পরিচিত। জাফলং এর ইতিহাস ও নামের উৎস বেশ প্রাচীন এবং রহস্যময়। কথিত আছে জাফলং শব্দটি এসেছে খাসিয়া ভাষা থেকে, যেখানে জাফা অর্থ ঝর্ণা এবং লং এর অর্থ পাথর। খাসিয়া পাহাড় থেকে নেমে আসা অসংখ্য ঝর্ণার পানি এবং পাথরের প্রবাহ এই অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য হয়ে উঠেছে, এবং যার নাম থেকেই এই নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। এছাড়া পুরনো ইতিহাস ঘাটলে জাফলং এলাকাটি ছিল একসময় মূলত খাসিয়া উপজাতিদের বসবাসযোগ্য একটি বিশেষ স্থান। তারা পাহাড়ের গায়ে গড়ে তুলেছিল নিজেদের বস্তি এবং সাংস্কৃতিক পরিমণ্ডল। পরবর্তীতে ব্রিটিশ শাসনামলে এই অঞ্চল পরিচিতি পেতে শুরু করে পাথর উত্তোলন কেন্দ্র হিসেবে। জাফলং ধীরে ধীরে পর্যটকদের কাছে প্রাকৃতিক সৌন্দর্য, পিয়াইন নদীর স্বচ্ছ জলধারা, চা বাগান ও পাহাড়ি দৃশ্যের কারণে এটি একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়। বর্তমানে এটি বাংলাদেশের শুধুই একটি ভ্রমণ স্থান নয়, এটি আমাদের দেশের একটি ঐতিহ্যও বটে। পিয়াইন নদী জাফলং অঞ্চলের প্রাণ হিসেবে বিবেচিত হয়। ভারতের মেঘালয় পাহাড় থেকে উদ্ভূত এই নদীটি জাফলং দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে। পিয়াইন নদীর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর অসাধারণ স্বচ্ছ পানি। নদীর নিচের বালু, পাথর, এমনকি মাঝে মাঝে ছোট মাছ পর্যন্ত চোখে দেখা যায়, যা পর্যটকদের প্রায় বিস্মিত করে। এই স্বচ্ছ পানির দৃশ্য জাফলংকে ভিন্ন মাত্রায় সৌন্দর্য এনে দেয়। এই নদীর উপর দিয়ে ভ্রমণে অনেক সময় মনে হয় যেন নৌকা বাতাসে ভাসছে, কারণ এই নদীর পানি এতটাই স্বচ্ছ যে নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যায়। নদীটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের উৎস নয়, বরং স্থানীয় জনগণের জীবিকারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পাথর উত্তোলন থেকে শুরু করে মাছ ধরা এখানকার মানুষের দৈনন্দিন জীবনের অংশ। পিয়াইন নদীর শান্ত প্রবাহ আর কাচের মতো স্বচ্ছ পানি জাফলং এর প্রাকৃতিক রূপকে আরো মোহনীয় করে তোলে। চা বাগান জাফলং অঞ্চলের আরেকটি মনোমুগ্ধকর দিক, যা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। সবুজের ঢাকা বিশাল চা বাগানগুলো পাহাড়ের ঢালে ঢালে ছড়িয়ে থাকে, যেন প্রকৃতির গায়ে এক নিপুণ কারুকাজ। এই চা বাগান শুধু পর্যটকদের চোখে প্রশান্তির দৃশ্য নয়, বরং স্থানীয় কর্মসংস্থানেরও একটি বিশেষ উৎস। এখানে বহু নারী পুরুষ চা পাতার যত্ন, সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণের কাজ করে।
চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনি এক বিশেষ অনুভূতি পাবেন। মনে হবে এক অপূর্ব নির্জনতার মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন, যেখানে আপনি খুঁজে পাবেন প্রকৃতির এক নিবিড় ছোঁয়া। ভোরবেলায় কুয়াশার চাদরে মোড়ানো এই বাগান আর দুপুরের রোদে ঝিকমিক করে ওঠা সবুজ পাতা, এইসব দৃশ্য যেন ছবি হয়ে মনের মধ্যে গেঁথে যায়। অনেক পর্যটকই এখানে আসেন ফটোশুট, পিকনিক কিংবা শুধুই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। জাফলং এর চা বাগানগুলো শুধু সৌন্দর্যের নয়, এটি সেই অঞ্চলের ঐতিহ্যের এক বিশেষ অংশ। এটি সিলেটের চা শিল্পের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং দেশের চা উৎপাদনে বিশেষ অবদান রেখে চলেছে। তাই জাফলংয়ে ভ্রমণ মানে চা বাগানের সবুজের মাঝে কিছু সময় কাটানো, যা পরবর্তীতে এক বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকবে। জাফলং ভ্রমণ পিপাসু ব্যক্তিদের জন্য এক স্বর্গসম স্থান। প্রকৃতিপ্রেমী ফটোগ্রাফার, দম্পতি, পরিবার কিংবা বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়া প্রত্যেকের জন্যই এখানে কিছু না কিছু রয়েছে উপভোগ করার মতো। একদিকে যেমন রয়েছে স্বচ্ছ জলধারা, অন্যদিকে রয়েছে পাহাড় থেকে বেয়ে আসা ঝর্ণা, সবুজে মোড়ানো চা বাগান আর নিরিবিলি খাসিয়া পল্লীর অপার সৌন্দর্য। সব মিলিয়ে জাফলং এক পূর্ণাঙ্গ প্রাকৃতিক গন্তব্য। যারা অ্যাডভেঞ্চারকে ভালোবাসেন তারা নদীতে নৌকা ভ্রমণ কিংবা পাহাড়ি পথে এখানে ট্রেকিং করতে পারেন। যারা প্রকৃতির নীরবতা আর প্রশান্তি উপভোগ করতে চান তারা এখানে এসে চা বাগানে বসে, পাহাড়ের কোলে দাঁড়িয়ে বা ঝর্ণার পাশে বসে কাটাতে পারেন ঘন্টার পর ঘন্টা। জাফলং এর প্রতিটি দৃশ্য যেন আলাদা করে চোখের সামনে এক একটি ছবি হয়ে ধরা দেয়। এছাড়া জাফলং থেকে খুব কাছেই অবস্থিত লালাখাল, যা নীলসে জল আর পাহাড়ের জন্য বিখ্যাত, যেটি বলতে গেলে আরেকটি বাড়তি উপহার ভ্রমণ প্রেমীদের জন্য। সব মিলিয়ে জাফলং হলো এমন একটি গন্তব্য যা ভ্রমণ পিপাসুদের বারবার টেনে নিয়ে যায় প্রকৃতির খুব কাছাকাছি, শান্তি আর সৌন্দর্যের আশ্রয়ে। এখানে ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় হলো শীতকাল, অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। এই সময়কালে আবহাওয়া থাকে বেশ শুষ্ক এবং বেশ মনোরম, আকাশ বেশ পরিষ্কার থাকে এবং সূর্যের আলোতে পাহাড়, নদী আর ঝর্ণার সৌন্দর্য আরো বেশি জীবন্ত হয়ে ওঠে। এই সময়কালে দিনের তাপমাত্রা থাকে বেশ আরামদায়ক, রাতেও খুব বেশি ঠান্ডা পড়ে না, যার ফলে ভ্রমণকারীদের জন্য এটি একটি আদর্শ সময়। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে আগস্ট মাস পর্যন্ত জাফলং এর প্রকৃতি ভিন্ন এক রূপ ধারণ করে। পাহাড়ি ঝর্ণাগুলোর পানি প্রবাহ বেড়ে যায়, চারপাশে সবুজে ঢেকে যায়, যা অনেকের কাছেই অত্যন্ত আকর্ষণীয়। তবে এই সময়ে অতিরিক্ত বৃষ্টি এবং পাহাড়ের মাটি ধসে যাওয়ার ঝুঁকি থাকে, যার কারণে এই সময়ে ভ্রমণ করা অত্যন্ত বিপজ্জনক। গ্রীষ্মকালে অর্থাৎ এপ্রিল থেকে মে মাসে এখানকার তাপমাত্রা তুলনামূলকভাবে অনেক বেশি থাকে এবং ধুলাবালির জন্য প্রকৃতির সৌন্দর্য অনেকটাই মলিন হয়ে যায়। তাই যারা প্রাকৃতিক সৌন্দর্যকে পুরোপুরি উপভোগ করতে চান তাদের জন্য শীতকালেই হবে জাফলং ভ্রমণের জন্য উপযুক্ত সময়। জাফলং শুধু একটি জায়গা নয়, এটা প্রকৃতির এক টুকরো শান্তি, এক ফোঁটা স্বচ্ছতা আর প্রকৃতির সঙ্গে এক নিঃশব্দ আলাপ। এই পাহাড়, এই নদী আর এই খাসিয়া জনপদ যেন বারংবার ডাকে, আরও একবার চলে আসুন। আপনিও যদি প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে চান তবে অবশ্যই একবার ঘুরে আসুন জাফলং থেকে, কারণ এখানে আসা মানেই নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। আজকে এই ছিল জাফলং এর গল্প। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, সেই সাথে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। যদি আপনাদের কেউ গিয়ে থাকেন তাহলে কেমন লেগেছে জায়গাটি তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আপনি এই রকম সৌন্দর্য যদি আরো দেখতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। এখানে আমি বাংলাদেশের আরেকটি সৌন্দর্য সেন্ট মার্টিন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি, আপনি অবশ্যই একবার চেক করতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।